মানে দেখি না দাদা কি করে, দেখি ওদিকে কি করে। ও আইসি দেখছি দেখছি দেখছি, ও আইসি দেখছে। আজ মুসলিম বিশ্বকে, মুসলিম বিশ্বের প্রতিটা রাষ্ট্রকে সামরিক শক্তিতে শক্তিশালী হতে হবে, শক্তিমান হতে হবে। মুসলিম বিশ্বের প্রতিটা রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে। মুসলিম বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে ইমানি শক্তিতে শক্তিশালী হতে হবে এবং সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে হবে। আজ ফিলিস্তিনের মানুষ খেতে পায় না, তারা খায় ঘাস, আমরা ভালো ভালো খাবার খাই। আর ফিলিস্তিনের অসহায় শিশু, অসহায় নারী পুরুষ ঘাস খেয়ে বাঁচে, ঘাস খেয়ে ইফতার করে। এই দুঃখ কোথায় রাখা যায়? শক্তি বাড়ি আসবে না, রক্ত বের হওয়ার কথা। আজ আমাদের মানুষ উঁচু করে পানি দিয়ে গোসল করে, আর ফিলিস্তিনের মানুষ রক্ত দিয়ে গোসল করে। এই দুঃখ আমরা কোথায় রাখতে পারি? বন্ধু আমার, আর সময় এসেছে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার, আর সময় হয়েছে বিশ্ব মুসলিমকে সামরিকভাবে শক্তিশালী হওয়ার। প্রত্যেকটা মুসলমানকে সামরিক বাধ্যতামূলক দিতে হবে এবং আন্তরাষ্ট্রীয় সহযোগ রাষ্ট্র হবে। আমি আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনকে এই জন্যই সৃষ্টি করেছি যে এটা আন্তর্জাতিকভাবে একটা সংগঠন, একটা সম্পর্ক সৃষ্টি করবে। solidarity and unity among the all Muslim world, among the Muslim world, and we shall thus resist all Jews. আমাদেরকে সমস্ত ইহুদি পণ্য বর্জন করে, ভারতীয় পণ্য বর্জন করে এবং ইহুদিদের কিনা গোলাম তাদের পণ্য বর্জন করে নিজেদের পণ্য উৎপাদন করতে হবে, ব্যবহার করতে হবে, বিক্রয় করতে হবে। এইভাবে আমাদেরকে শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক শক্তি গড়ে তোলার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমাদের কিছুদিন আগেও 450 মানুষ মারা গেছে, মুসলমান শহীদ হয়েছে। এই 24 সাল থেকে নিয়ে 23 সাল থেকে 25 সাল পর্যন্ত 5000 মানুষকে, মুসলমানকে হত্যা করেছে ইহুদি সন্ত্রাসী বাহিনী। আর 1.5 লক্ষ মানুষকে আহত করা হয়েছে, বাড়িঘর হারা হয়েছে, বাস্তু হারা হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে। এই জন্য আমি জাতিসংঘের নাম দিয়েছি জুতা সংঘ, এবং এই গ্রামকে আমি নাম দিয়েছি ময়লার গ্রাম। এই গ্রাম ময়লার গ্রাম আর অনুমতিতে এই নেতানিয়াহু ইহুদি সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছিল। তাই এই ময়লার গ্রাম, আমেরিকার গ্রাম মানে ময়লার গ্রাম, এটা দুর্গন্ধময় গ্রাম। এই গ্রাম আমাদের দেশের জন্য শত্রু। আমরা চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করব এবং ভারত থেকে আত্মরক্ষার জন্য আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ কথা এই আয়াত বলে শেষ করছি। আল্লাহ বলেছেন যে লতাজিদান্না সাদ্দান্না সাদাওয়াতাম লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল লাযিনা আশরাকু, তোমরা ঈমানদারদের জন্য সবচেয়ে কঠিনতম জঘন্যতম শত্রু হিসেবে পাবে ইহুদিদেরকে এবং তাদের পুত্তলিক দোসরদেরকে, পুত্তলিকদেরকে, উগ্র সাম্প্রদায়িক শক্তিকে। সে ভারতের বিজেপি গোষ্ঠী হলো সেই সাম্প্রদায়িক শক্তি। আমাদেরকে এই দুইটা গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্যই আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনকে গড়ে তোলা হয়েছে। আমরা বিভিন্ন রাষ্ট্রকে দাওয়াত দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রীতি, আন্তর্জাতিক সলিডারিটি, আন্তঃসাংঘিক গড়ে তুলব এবং আমাদের মধ্যে শক্তি বৃদ্ধি করব এবং আমরা শক্তিশালী একটা বিশ্ব বাহিনীতে পরিণত হবে। এইভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব।